তাহলে তোমার ক্ষেত্রে নিট কত বল নিয়ে সরবে অবজেক্টটা 8 নিউটন নিট বল। ব্যাপারটা হইলো এরকম যে আমি যদি জিনিসটাকে আর একটু জুম করে দেখি তাহলে দেখতে পাবো যে এই রাস্তাটা এরকম একটু একটু কি এলোমেলো, অ্যান্ড এই বস্তুটা যে তলটা তুমি একদম স্মুথ দেখতেছো, এই স্মুথ সারফেসটাও দেখবা যে এরকম এলোমেলো আছে। দেখ, বুঝতে পারছো? সারফেসটাও কি দেখবা এরকম একটু হালকা পাতলা এলোমেলো আছে। সো দেখো, এই যে এলোমেলো সারফেস হওয়ার কারণে এখানে আমাদের যে তলটা নিচ্ছি এই তলটাও আমাদের এলোমেলো। এরপর আমাদের যে সারফেসটা দেখতে পাচ্ছ অবজেক্টের যে লোয়ার সারফেসটা এটাও একটু মানে খাঁচকাটা খাঁচকাটা, মানে ফুল মসৃণ আসলে কিছু হয় না। স্পেশাল কেস হচ্ছে গ্লাস, গ্লাস মোটামুটি মসৃণ হয়। তো এই যে অমসৃণ তলগুলোর মধ্যে যে খাঁচকাটা তল, এই তলগুলো এই খাঁচকাটা অংশগুলো একটা আরেকটার সাথে লেগে গিয়ে ঘর্ষণ বল, ঘর্ষণ ক্রিয়েট করে, অ্যান্ড ওখানের মধ্যে তোমার যে ফোর্সটা কাজ করে এটা হচ্ছে ফ্রিকশনাল ফোর্স বা ঘর্ষণ বল। তো এই যে দেখো, এই যে খাঁচকাটা স্থানগুলা পরস্পরের সাপেক্ষে আটকে গিয়ে এখানের মধ্যে যে ঘর্ষণটা ক্রিয়েট করবে এটা হচ্ছে স্টিরি ফ্রিকশন বা স্থিতি ঘর্ষণ। তো বলা হচ্ছে যে স্থিতি ঘর্ষণকে আমরা যদি এফ এস দ্বারা প্রকাশ করি, অ্যান্ড এই যে একটা জিনিস খেয়াল করো, ওই বস্তুটার ওজন এমজি কাজ করতেছে নিচের দিকে আর প্রতিক্রিয়া বল কাজ করতেছে উপরের দিকে। তো বলা হয় যে স্থিতি ঘর্ষণ বল প্রতিক্রিয়া বলের সমানুপাতিক। স্থিতি ঘর্ষণ বল প্রতিক্রিয়া বলের সমানুপাতিক, কারণ বস্তুকে বস্তুকে ভূমি যে পরিমাণ প্রতিক্রিয়া বল দিবে, বস্তুকে ভূমি যে পরিমাণ প্রতিক্রিয়া বল দিবে ঠিক অতটুকু ঘর্ষণ বল দ্বারা এই সারফেসটা বস্তুটাকে কি করে রাখছে, আটকায় রাখছে। সো দ্যাট মিনস আমাদের এই প্রতিক্রিয়া বলটা ফ্রিকশনাল ফোর্সের, স্টিরি ফ্রিকশনাল ফোর্সের সমানুপাতিক। সো আমরা যদি সমানুপাতিক চিহ্নটা উঠাইতে যাই আমাদেরকে একটা সমানুপাতিক ধ্রুবক ইউজ করতে হবে যে মিউ এস ইন্টু আর। সো এখান থেকে আমরা পাই মিউ এস ইকুয়াল এফ এস বাই আর। সো মিউ এসটা কি? মিউ এসটা হচ্ছে আমাদের স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। মিউএসটা হচ্ছে কি? মিউএস হচ্ছে আমাদের স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। ওকে, সো এটা গেল স্থিতি ঘর্ষণের ক্ষেত্রে। এখন আমি যদি গতীয় ঘর্ষণ দেখাই, গতীয় ঘর্ষণের ক্ষেত্রে কি হয় দেখো, ধরো তুমি একটা অবজেক্টের উপর ফোর্স অ্যাপ্লাই করছো, এখন আমি এই সেম অবজেক্টটাই দেখাই গতীয় ঘর্ষণ গুণাঙ্কটা কেমন, গতীয় ঘর্ষণটা কেমন। ধরো তুমি একটা অবজেক্টের উপর ফোর্স অ্যাপ্লাই করছো, সো এদিকে ধরো ফোর্স অ্যাপ্লাই করছো এফ পরিমাণ, সো অবজেক্টটা এমজি কাজ করতেছে কোন দিকে, নিচের দিকে, আর প্রতিক্রিয়া বল উপরের দিকে। এখন তুমি কি করলা, এই অবজেক্টের উপর একটা বল প্রয়োগ করলা, এন্ড বল প্রয়োগ করার ফলে বস্তুটা সামনের দিকে অগ্রসর হবে। তো বস্তুটার ত্বরণটাও কোন দিকে কাজ করবে, সামনের দিকে কাজ করবে। কিন্তু এই যে এখানের মধ্যে যে খাঁচকাটা অংশগুলোর কারণে তোমার যেদিকে বল প্রয়োগ করছো তার গতি, তাহলে গতি যেদিকে হচ্ছে তার বিপরীতে একটা বল কাজ করবে, যেটাকে বলা হয় হচ্ছে এফ কে, মানে গতীয় ঘর্ষণ বল। এন্ড গতীয় ঘর্ষণ বলটাও তোমার প্রতিক্রিয়া বলের সমানুপাতিক, অর্থাৎ এফ কে ইজ প্রপোর্শনাল টু আর। তো এখান থেকে আমরা লিখতে পারি যে এফ কে ইকুয়াল কত, মিউ কে ইন্টু কত আর। তো এখান থেকে আমরা কি বলতে পারবো, মিউ কে সমান কত, এফ কে বাই আর। মিউ কে সমান লিখতে পারি হচ্ছে আমরা এফ কে বাই আর। আচ্ছা, তো এটা গেল। এরপরে আরেকটা কাহিনী হচ্ছে, ধরো এই বস্তুটার ওজন এমজি কাজ করতেছে নিচের দিকে, প্রতিক্রিয়া বল আর উপরের দিকে। তো এখন কথা হচ্ছে বস্তুটা উপরের দিকেও যাচ্ছে না নিচের দিকেও যাচ্ছে না, তার মানে উপরে নিচে টোটাল অ্যামাউন্ট অফ ফোর্স দ্বারা বস্তুটা ব্যালেন্সড, বাট বস্তুটা যাচ্ছে কোন দিকে, সামনের দিকে। সো ফার্স্ট অফ অল লিখে ফেলো যে আর ইকুয়াল কত, এমজি। আর ইকুয়াল হচ্ছে এমজি। এখন একটা জিনিস চিন্তা করে দেখো, এই বস্তুটার উপর কয়টা বল কাজ করতেছে, এই বস্তুটার উপর বা এই অবজেক্টের উপর এট এ টাইম দুইটা বল কাজ করতেছে। একটা বল হচ্ছে এফ, যেটা বস্তুটাকে সামনের দিকে নিয়ে যাবে, এন্ড আরেকটা বল হচ্ছে এফ কে, যেটা বস্তুটার গতির বিপরীতে কাজ করতেছে, হুইচ ইজ কল্ড দ্য কাইনেটিক ফ্রিকশনাল ফোর্স বা গতীয় ঘর্ষণ বল। আচ্ছা, তো এখন কথা হইল বস্তুটার ত্বরণ তো এদিকে, তাহলে বস্তুর ত্বরণ যেদিকে, আনত তলে ঘর্ষণ বলের ম্যাথগুলো কঠিন লাগে, আসতেছে বাবা আনত তলের এতগুলাই কেস পড়াবো আজকে, আজকের পর থেকে আর ঘর্ষণ রিলেটেড কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে? আচ্ছা, তো দেখো আমাদের বস্তুটার উপর ফোর্স কাজ করতেছে কোন দিকে, এই দিকে, এন্ড ঘর্ষণ বল কোন দিকে, তার বিপরীত দিকে। বস্তুটা ত্বরিত হচ্ছে কোন দিকে, বলের দিকে। তাহলে বলো একটা অবজেক্টের উপর এই দিকে ত্বরণ সৃষ্টি হচ্ছে, মানে অবজেক্টটা যেদিকে যাচ্ছে ওই দিকেই ত্বরণটা সৃষ্টি হচ্ছে, তার মানে যেদিকে ত্বরণ সৃষ্টি হচ্ছে ওই দিকের বলটাই বেশি আর অপোজিট দিকের বলটা কম। এটার একটা বাস্তব উদাহরণ তোমাদেরকে দেখাতে পারি কেমন। ধরে নাও একটা অবজেক্ট, ধরো এটা একটা অবজেক্ট, এই অবজেক্টের উপর তুমি এইদিকে 10 নিউটন মানের একটা ফোর্স অ্যাপ্লাই করলা, তোমার বন্ধু তার বিপরীত দিকে ধরো
2 নিউটন মানের ফোর্স অ্যাপ্লাই করলো সেম অবজেক্টের উপর, তাহলে অবজেক্টটা কোন দিকে যাবে বলো তো? অবজেক্টটা নিশ্চিতভাবে আমরা বলতে পারি অবজেক্টটা 10 - 2 অর্থাৎ 8 নিউটন বলে কোন দিকে সরবে? এই দিকে সরবে। এটা খুবই স্বাভাবিক, কারণ অবজেক্টের উপর তুমি অ্যাপ্লাই করছো 10 নিউটন ফোর্স, তোমার বন্ধু অ্যাপ্লাই করছো 2 নিউটন ফোর্স, তাহলে অবজেক্টটা কোন দিকে সরবে? অবশ্যই তোমার দিকে, কারণ তুমি বেশি ফোর্স অ্যাপ্লাই করছো। বাট তোমার বন্ধু যে বিপরীত দিকে একটা 2 নিউটন মানের অবস্ট্যাকলিং ফোর্স তোমার বিপরীতে দিছে, তাহলে তোমার ক্ষেত্রে নিট কত বল নিয়ে সরবে? অবজেক্টটা 8 নিউটন নিট বল নিয়ে সরবে। তাহলে ত্বরণটাও কোন দিকে হবে? ত্বরণটাও হবে বস্তু যেদিকে সরতেছে ওই দিকে। ওকে, ত্বরণটা হবে কোন দিকে? বস্তু যেদিকে সরছে, মানে অবজেক্টটা যেদিকে সরছে ত্বরণটাও হবে কি ওই দিকে। আচ্ছা, তো সেম ভাবে এখানেও কাহিনীটা সেম। বস্তুটার বল প্রয়োগ করলে এদিকে, বস্তুটা সরতেছেও এদিকে, ত্বরণও হচ্ছে এদিকে, আর ঘর্ষণ বল তার বিপরীত দিকে। তাহলে কে বড়? যা ত্বরণ যেদিকে হচ্ছে ওই দিকের বলটা বড়। সো এখান থেকে আমরা একটা অনুসিদ্ধান্তে পৌঁছাইতে পারি কি, একটা অবজেক্টের উপর যেদিকে ত্বরণ সৃষ্টি হবে বা একটা অবজেক্ট যেদিকে ত্বরিত হবে, চোখ মুখ বন্ধ করে ওই দিকের ফোর্সটা বেশি অ্যান্ড অপোজিট দিকের ফোর্সগুলো কি কম। কারণ অ্যাক্সিলারেট তখন ওই দিকেই হবে যেদিকে আমার নিট ফোর্স বেশি, অ্যান্ড নিট ফোর্স যেদিকে নিট অ্যাসিলারেশনও কিন্তু একই দিকে। একটা বস্তুর উপর নিট ফোর্স যেদিকে নিট অ্যাসিলারেশনও কিন্তু কোন দিকে? একই দিকে। তাহলে বুঝতে পারছো খেলাটা কোথায়? তো এখন কথা হচ্ছে, আমি যদি এখান থেকে একটা জিনিস দেখাই তোমাদেরকে, সেটা হচ্ছে কি, তাহলে এই ক্ষেত্রে আমার নিট বল কত বলো তো? এই ক্ষেত্রে বস্তুটার উপর নিট বল কত? এই ক্ষেত্রে বস্তুটার উপর নিট বল হচ্ছে F - F কে, রাইট? নিট বল কত? F - F কে, বিকজ F এইদিকে, F কে তার বিপরীত দিকে, বস্তু সরতেছে কোন দিকে? F এর দিকে, তার মানে F বড়, F কে ছোট। আচ্ছা, নিউটনের সেকেন্ড ল বলে নিট বল অলওয়েজ কত? এম এ সমান কত? F - কত? F কে। সো এখান থেকে আমরা এ ইকুয়াল কি লিখতে পারি? F - F কে বাই কত? M। ওকে, সো একটা বস্তুর উপর যদি গতীয় ঘর্ষণ বল কাজ করে এন্ড বস্তুটার উপর তুমি যদি একটা অ্যাপ্লাইড ফোর্স দাও, একটা অ্যামাউন্টে, একটা নির্দিষ্ট অ্যামাউন্টের অ্যাপ্লাইড ফোর্স দাও, তাহলে ওই বস্তুটা কত ত্বরণে ত্বরিত হচ্ছে, ওই ত্বরণ বের করার রাশিমালা হলো এটা। অ্যান্ড অলসো আমরা এখান থেকে আরো কিছু ফর্মুলা দেখতে পারি, সেটা হচ্ছে এ ইকুয়াল কত? F - F কে সমান কত? মিউ কে ইন্টু আর ডিভাইডেড বাই কত? M, তাই না? এ ইকুয়াল কত? F - মিউ কে ইন্টু আর ডিভাইডেড বাই M। আবার দেখো আর ইকুয়াল কত? F - মিউ কে আর ইকুয়াল কত? mg ডিভাইডেড বাই কত? M। ওকে, সবার ক্লিয়ার কিনা বলো? সবার কি ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছে কিনা বলো তো? সবার ক্লিয়ার কিনা বলো? সবাই বুঝতে পারছে কিনা বলো? এখন আরেকটা কেস দেখাবো, হচ্ছে আমাদের সব সময় যে অবজেক্টটা এইভাবে যাবে তা না, আমাদের সারফেসের সাথে অ্যাঙ্গেল করেও যেতে পারে, তখন কি হবে ওইটাও দেখাবো। এতটুকু সবার ক্লিয়ার কিনা বলো? এতটুকু সবার ক্লিয়ার কিনা বলো? সো হোপফুলি অল অফ ইউ আর ক্লিয়ার। আচ্ছা, চলো আমরা এখন আরেকটা কন্ডিশন দেখি। আরেকটা কন্ডিশন হচ্ছে, ধরো একটা অবজেক্ট, ধরো এটা সারফেস এন্ড একটা অবজেক্ট ধরে নিলাম, এটা হচ্ছে একটা অবজেক্ট। ওকে, একটা m কেজি ভর বিশিষ্ট বস্তু, একটা m কেজি ভর বিশিষ্ট বস্তু। ওকে, বস্তুটার ভর কত কেজি? m কেজি। আচ্ছা, সো mg কোন দিকে কাজ করবে? নিচের দিকে। আর প্রতিক্রিয়া বল আর কোন দিকে কাজ করবে? উপরের দিকে। এখন বলা হইলো যে তুমি অবজেক্টের উপর এইভাবে ফোর্স অ্যাপ্লাই করছো, মানে আমাদের যেটা সারফেস, এই সারফেসের সাথে আলফা কোণে ফোর্স অ্যাপ্লাই করছো, এন্ড এই যে এটা হচ্ছে এফ মানের ফোর্স অ্যাপ্লাই করছো আলফা কোণে, এফ মানের ফোর্স অ্যাপ্লাই করছো আলফা কোণে। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমার কন্ডিশনগুলো কি কি? এই ক্ষেত্রে আমার যদি বলা হয় যে বস্তুটার ত্বরণ কত, এই ক্ষেত্রে যদি তোমাকে বলা হয় বস্তুটার ত্বরণ কত, ঘর্ষণ বল কত, এই ক্ষেত্রে আমাকে অনেকগুলা কেসেস দিতে পারে। যেমন কি কি হইতে পারে? বস্তুর ত্বরণ কত, মিউ কে কত, মানে গতীয় ঘর্ষণ কত। ফোর্স অ্যাপ্লাই করছো, বস্তু গতিশীল হবে, তাহলে অবশ্যই তোমাকে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক কত বের করতে বলতে পারে। এন্ড অলসো তোমাকে গতীয় ঘর্ষণ বল কত সেটা বের করতে বলতে পারে। এন্ড অলসো তোমাকে প্রতিক্রিয়া বল কত সেটা বের করতে বলে। প্রতিক্রিয়া বল বলতে মেজে কর্তৃক বস্তুর উপরে প্রযুক্ত বল কত। তো তোমাকে যদি এটা তোমাকে সবসময় যে প্রতিক্রিয়া বল বলে দিবে এমন না, তোমাকে এমনও বলতে পারে যে মেজে কর্তৃক বস্তুর উপরে প্রযুক্ত বল কত।
মেঝে কর্তৃক বস্তুর উপর প্রযুক্ত বল কত, এটা বলতে পারে। ঠিক আছে, তো অনেক টাইপের কথাবার্তা কিন্তু এখানে বলা হইতে পারে। তো ব্যাপারটা হইলো এরকম যে আমরা ত্বরণটা কিভাবে বের করব, এই প্রপার্টিগুলো আমরা কেমনে বের করব। আচ্ছা, তো ব্যাপার হইলো আমি যখন এই অবজেক্টটার উপর আলফা কোণ এফ মানের ফোর্স অ্যাপ্লাই করলাম, এই ফোর্সটা ফার্স্ট অফ অল দুইটা উপাংশে বিভক্ত হবে, একটা হচ্ছে এই বরাবর আর একটা হচ্ছে আমাদের কোণ বরাবর, এই বরাবর। কয়টা উপাংশে বিভক্ত হবে? দুইটা উপাংশে বিভক্ত হবে। এটা একটু কম দেখা যায়, এই যে দুইটা উপাংশে কি হবে, বিভক্ত হবে ফোর্সটা। একটা হচ্ছে আনুভূমিক বরাবর, একটা হচ্ছে লম্ব বরাবর। সো আনুভূমিক বরাবর কত? এফ কস আলফা, এফ আলফা কোণ আছে এফ কস আলফা, আর এটা হচ্ছে কত? এফ সাইন আলফা, তাই না? একটা হচ্ছে আমাদের এফ কস আলফা আর একটা হচ্ছে আমাদের কত? এফ সাইন আলফা। ওকে, আচ্ছা, এখন আমাদের যে ফ্রিকশনাল ফোর্স কোন দিকে কাজ করবে, বস্তুর ত্বরণ কোন দিকে ঘটবে বলতো? যেহেতু বস্তুটা সামনের দিকে, আমি এই দিক বরাবর ফোর্স অ্যাপ্লাই করলাম, তাহলে বস্তুটা ত্বরিত হবে কোন দিকে? এই দিকে। তাহলে ত্বরণটা কোন দিকে? বস্তুটার ত্বরণ হবে হচ্ছে কোন দিকে? এই দিকে। ত্বরণ হবে কোন দিকে? ত্বরণ হবে এই বরাবর। আর আমার ফ্রিকশনাল ফোর্সটা কোন দিকে কাজ করবে? এফ কে কাজ করবে এই বরাবর কাজ করবে। আচ্ছা, তো প্রপার্টিগুলো কি? প্রপার্টিগুলো সব আমরা পেয়ে গেলাম। এখন কাহিনী হচ্ছে আমরা সবাই জানি কি, আমরা সবাই জানি এফ কে সমান মিউ কে ইন্টু আর। আচ্ছা, এটা একটা প্রপার্টি গেল। আচ্ছা, এটা আমরা রেখে দিলাম আপাতত। এখন একটা জিনিস চিন্তা করে দেখো, আমার এই দিকে কি কাজ করতেছে? এফ কস আলফা। আমাদের অবজেক্ট কি? আমাদের অবজেক্টিভ হচ্ছে ত্বরণ বের করা, ত্বরণ বের করা। আচ্ছা, তো এখন চিন্তা করে দেখো, এই যে অবজেক্টটা, এই বস্তুটা কি উপরের দিকে যাচ্ছে বা নিচের দিকে যাচ্ছে, এমন কিছু কি এখানে হচ্ছে? হচ্ছে না। মানে অবজেক্টটা আমার সারফেসের মধ্যেই থাকবে। আমি যদি সারফেসটাকে এ আর এ বি নামকরণ করি, তাহলে বস্তুটা কিন্তু এ বি সারফেসের মধ্যেই মুভ করবে। এ বি সারফেস থেকে উপরের দিকেও যাবে না, নিচের দিকেও যাবে না। তার মানে এখানে উপরে নিচে ফোর্স ব্যালেন্সড। তার মানে আমরা বলতে পারি তাহলে উপরের দিকের ফোর্স কে কে? আর প্লাস এফ সাইন আলফা, আর প্লাস এফ সাইন আলফা সমান এমজি। আমরা বলতে পারি না? অবশ্যই বলতে পারি, বিকজ আমার বস্তুটা উপরের দিকেও চলে যাচ্ছে না, নিচের দিকেও চলে যাচ্ছে না, বস্তুটা এই বরাবর যাচ্ছে। দ্যাট মিনস আমাদের উপরের দিকের টোটাল অ্যামাউন্ট অফ ফোর্স আর নিচের দিকের টোটাল অ্যামাউন্ট অফ ফোর্স মিলে ব্যালেন্সড। ওকে, আচ্ছা, সো দ্যাটস ওয়াই উই ক্যান টেল যে আর প্লাস এফ সাইন আলফা আর নিচে হচ্ছে কত? ইকুয়াল এমজি। তো এখান থেকে আমরা লিখতে পারি আর ইকুয়াল কত? এমজি মাইনাস এফ সাইন আলফা। ওকে, তো এটাকে আমরা এখন ইকুয়েশন নাম্বার 1 দিয়ে রেখে দিলাম। ওকে, ফাইন। তো এখন কথা হচ্ছে এই যে, তাহলে এই ইকুয়েশন থেকে তুমি কি করতে পারবা? তোমার যদি এফ আলফার মান জানা থাকে, মানে তোমাকে যদি আলফার ভ্যালু 30 ডিগ্রি দিয়ে দেয়, এরপরে তোমাকে যদি ভরের মানটা দিয়ে দেয়, কত ভরের বস্তু এটা দিয়ে দেয়, কত মানের বল প্রয়োগ করছো আলফা কোণে এটা দিয়ে দেয়, তাহলে তুমি প্রতিক্রিয়া বলটা কত ইজিলি ডিটারমাইন করে ফেলতে পারবা। ওকে, এটা গেল। এরপরে আমরা যখন আর এর ভ্যালুটা এখানে বসাবো, মিউ এর ভ্যালু জানা থাকবে, তখন তুমি এফ কে বের করতে পারবা। ওকে, তো এখন কথা হচ্ছে আমাদের এখানে নিট বল কত বলো তো? নিট বল কত? নিট বল এম এ সমান কত হবে? নিট বল তাহলে দেখো এইদিকে যাচ্ছে এই ত্বরণে, তাহলে এদিকের বলটাই বড়, কারণ একটু আগে বলছি ত্বরণ যেদিকে ওই দিকের বলটা বড়, বিপরীত দিকের বলটা ছোট। তাহলে এদিকের বলটা বড়, এফ কস আলফা, আর বিপরীত দিকে কত? এফ কে। সো নিট বল কত? এফ কস আলফা মাইনাস এফ কে। তো নিট বল আমরা সবাই জানি নিউটনের সেকেন্ড ল, নিট বল সমান কত? এম এ এফ কস আলফা মাইনাস এফ কে। তো এখান থেকে আমরা এ সমান কি লিখতে পারি? এফ কস আলফা মাইনাস এফ কে বাই কত? এম। ওকে, এন্ড এফ কে সমান কত লিখতে পারি আবার দেখো তো? তাহলে মোটামুটি আমাদের সবগুলো প্রপার্টি চলে আসছে, তাই না? আমাদের মোটামুটি সবগুলো প্রপার্টি কিন্তু এখানে চলে আসছে। তাহলে আমরা কি লিখতে পারি বলো তো? এ ইকুয়াল হচ্ছে এফ কস আলফা মাইনাস এফ কে সমান কত? মিউ কে ইন্টু আর ইকুয়াল কত? ডিভাইডেড বাই এম। সো আর এর মানটা তুমি এখান থেকে বসাইতে পারো যে এ ইকুয়াল কত? এফ কস আলফা মাইনাস মিউ কে ইন্টু আর এর ভ্যালু কত? mg মাইনাস এফ সাইন আলফা, mg মাইনাস এফ সাইন আলফা ডিভাইডেড বাই কত? এম। সো তোমাদের এই যে এই জিনিসগুলা তোমাদের আপাত দৃষ্টিতে মনে হতে পারে থিওরি, এগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু এক একটা ম্যাথ রিপ্রেজেন্ট করে। দেখো প্রত্যেকটা লাইন কিন্তু এখানে এক একটা সূত্র রিপ্রেজেন্ট করে, এন্ড প্রত্যেকটা লাইন কিন্তু এখানে এক একটা ম্যাথ রিপ্রেজেন্ট করে, এক একটা ম্যাথমেটিক্যাল টার্ম রিপ্রেজেন্ট করে।
কখন তুমি ফ্রিকশনাল ফোর্স বের করবা, কখন তুমি কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন কাইনেটিক ফ্রিকশন বের করবা, কখন তুমি প্রতিক্রিয়া বল বের করবা, কখন তুমি ত্বরণ বের করবা, কখন তুমি নিট বল বের করবা, প্রত্যেকটা ইকুয়েশন কিন্তু এখানে এক একটা ম্যাথমেটিক্যাল লাইন রিপ্রেজেন্ট করে। সো এগুলো আমি জাস্ট তোমাদেরকে জেনারেলাইজড ফরম্যাটটা মানে রিয়েল ফরম্যাটটা জেনারেল ফরম্যাটটা বুঝালাম। তোমরা জেনারেল ফরম্যাটটা যদি পায়রা থাকো তাহলে এখন সব ধরনের ম্যাথ সলভ করতে পারবা। তোমাকে জাস্ট বেসিকটা একটু জানতে হবে, শুধুমাত্র তোমাকে বেসিকটা জানতে হবে, আর কোনো কাজ নেই। তুমি শুধুমাত্র বেসিকটা জানলেই হবে। সবার ক্লিয়ার কিনা বলো তো? এই কনসেপ্টটা সবার ক্লিয়ার কিনা বলো? সবার কি ক্লিয়ার কনসেপ্টটা? সবাই বুঝতে পারছি কিনা? আমরা চলে যাব যেটা হচ্ছে আনত তল। এখন আমরা আরেকটা কনসেপ্টে চলে যাব, ঠিক আছে? নিট বলের ওখানে প্রতিক্রিয়া বল আর ওজনের হিসাবটা দেখালেন না, ওটা কাউন্ট হবে না। এই যে দেখালাম, এই যে দেখালাম, কোথায় দেখালাম না? দেখালাম তো, এই যে নিট বল এম এ সমান এফ কস আলফা মাইনাস এফ কে। এই যে দেখো, এইদিকে হচ্ছে আমাদের এফ কস আলফা আর এদিকে হচ্ছে এফ কে। এরপর এই যে এখানে গিয়ে দেখো আর এর জায়গায় আমাদের প্রতিক্রিয়া বলের হিসাবটা আসছে প্রত্যেকটা জায়গায় আছে। আর উপরে নিচে কোনো নিট বল হবে না। উপরে নিচে নিট বল কত? 0। উপরে নিচে নিট বল 0। এটা আমি কেমনে বলতে পারি? কারণ বস্তুটা উপরের দিকেও উড়ে যাচ্ছে না, নিচের দিকেও যাচ্ছে না, তার মানে উপরে নিচে আমাদের নিট বল কত? উপরে নিচে আমাদের নিট বল হচ্ছে 0। আচ্ছা, এখন আমরা যদি আনত তলে ঘর্ষণের ক্ষেত্রে আসি, লিখো আনত তলে ঘর্ষণ। আজকে আমরা এই কনসেপ্টটা পড়বো এন্ড এই কনসেপ্টটা দিয়ে অনেকগুলো ম্যাথ করব, ঠিক আছে? এই কনসেপ্টটা পড়বো এন্ড এই কনসেপ্টটা দিয়ে আমরা অনেক ধরনের ম্যাথ সলভ করব। সো ফার্স্ট অফ অল আমাদের সবাইকে একটু আন্ততলের বেসিকটা একটু জানতে হবে, ঠিক আছে? প্রথমত আমাদের কি জানতে হবে? আমাদের সবাইকে একটু আন্ততলের বেসিকটা ক্লিয়ার থাকতে হবে। আন্ততলের বেসিকটা আমাদের একটু ক্লিয়ার থাকতে হবে। ওকে, সো দেখো, এটা হচ্ছে আমাদের ভূমির সাথে থিটা কোণ আনত একটা তল। ভূমির সাথে থিটা কোণ আনত একটা তল। এখানে ধরো তোমার একটা এম কেজি ভরের বস্তু রাখা আছে, এম কেজি। ওকে, ভূমির সাথে থিটা কোণে আনত একটা তলের উপর একটা এম কেজি ভরের বস্তু রাখা আছে। সেই এম কেজি ভরের বস্তুটার ওজন এম জি কোন দিকে কাজ করবে? নিচের দিকে। এন্ড প্রতিক্রিয়া বল সব সময় লম্বভাবে তলের সাথে সারফেসের সাথে লম্বভাবে কাজ করবে, ঠিক আছে? প্রতিক্রিয়া বল সব সময় কোন দিকে কাজ করবে? সারফেসের সাথে লম্বভাবে। তুমি চিন্তা করতে পারো এমজি যেদিকে কাজ করতেছে তার বিপরীতেই তো প্রতিক্রিয়া হওয়ার কথা। কথাটা হচ্ছে না, আমাদের অবজেক্টটা কোন তলে আছে এটাই হচ্ছে মেইন কথা। আমাদের অবজেক্ট আছে এই তলে, এন্ড অবজেক্টটা আমাদের এম কেজি ভরের বস্তুটা যে তলে আছে, এম কেজি ভরের বস্তুটা যে তলে আছে, ওই তল এই অবজেক্টটাকে কি পরিমাণ প্রতিক্রিয়া দিবে? তল যেহেতু বাঁকা করে আছে, ওই বাঁকার সাথে লম্ব বরাবর কি দিবে? প্রতিক্রিয়া দিবে। এটা খুবই স্বাভাবিক, খুবই কমন সেন্স এটা। এন্ড এই যে এই এমজি কে আমরা চাইলে কয়টা উপাংশে ভাগ করতে পারি? দুইটা উপাংশে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের এই বরাবর আর একটা হচ্ছে আমাদের এই বরাবর, তাই না? আমরা এমজি কে চাইলে দুইটা উপাংশে ভাগ করতে পারি। সো এই কোণটা যদি থিটা হয়, এই কোণটা থিটা হইলে এই কোণটাও কত হবে বলো তো? এই কোণটা থিটা হইলে এই কোণটা কত হবে দেখি? কে কে বলতে পারবা বলো? এই কোণটা থিটা হইলে এই কোণটা কি হবে বলো তো? কে কে বলতে পারবা বলো? এই কোণটা যদি থিটা হয় এই কোণটা কি হবে বলো? কে বলতে পারো দেখি? কে কে বলতে পারবা বলো? আমাদের এই কোণটা থিটা হইলে এই কোণটা কি হবে? থিটা হবে। ভেরি গুড, থিটা হবে। এটা হচ্ছে তোমার ত্রিভুজের কোণের ফর্মুলা। সো আমি আর ওইদিকে যাব না, এগুলো তোমরা একাডেমিক লাইফেও পড়ে আসছো, অনেকেই জানো। সো এই কোণটা থিটা হলে এই কোণটাও কি হবে? থিটা হবে। সো এটা যদি এমজি হয় এটা কি হবে? এমজি কস থিটা। আর এইদিকের উপাংশটা হবে হচ্ছে এমজি সাইন থিটা। ওকে, তো এইটা হচ্ছে মোটামুটি আমাদের আনত তলের যে বেসিক কনফিগারেশন ওটা। এটা হচ্ছে আমাদের আনত তলের যেটা বেসিক কনফিগারেশন, এটা হচ্ছে ওটা। এখন আমরা যদি একটু এই তলটাকে অনেকগুলা কেস স্টাডি করি, এই তলের জন্য আমরা যদি অনেকগুলা কেস স্টাডি করি তাহলে কেমন হবে ব্যাপারটা দেখো। তাহলে চলো, এটা হোপফুলি সবাই বুঝতে পারছো। তাহলে আমি এটা মুছে দিচ্ছি। এখন আমি এই তলের জন্য অনেকগুলা কেস দেখাবো তোমাদেরকে। কেস 1 হচ্ছে কোনো বস্তু সমবেগে ঊর্ধ্বগামী হলে
কেস ওয়ান হচ্ছে কি, কেস ওয়ান হচ্ছে কোনো বস্তু যদি সমবেগে ঊর্ধ্বগামী হয় তাহলে কি হবে, কোনো বস্তু সমবেগে ঊর্ধ্বগামী হলে কি হবে দেখো। তো ফার্স্ট অফ অল আমি একটা আনত তল আঁকাই, ধরো এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে ভূমির সাথে থিটা কোণে আনত একটা তল, একটা হচ্ছে ভূমি, একটা হচ্ছে ভূমির সাথে থিটা কোণে আনত একটা তল। আচ্ছা, সো ভূমির সাথে থিটা কোণে আনত একটা তলের উপর একটা এম কেজি ভরের বস্তু আছে। এই বস্তুটার উপর তুমি এই দিক বরাবর উপরের দিকে তুমি এফ নিউটন বল বাই ডিফল্ট অ্যাপ্লাই করে রাখছো, অ্যান্ড এই বস্তুটার ওজন mg কোন দিকে কাজ করবে, নিচের দিকে, প্রতিক্রিয়া বল তলের সাথে লম্বভাবে। mg কে আমরা কয়টা অংশে ভাগ করতে পারি, দুইটা অংশে আমরা ভাগ করে নিতে পারি, একটা হচ্ছে এটা থিটা, এটা হচ্ছে কত mg cos থিটা, আর একটা হচ্ছে কত mg sin থিটা। আচ্ছা, বলছে কি কোন বস্তু সমবেগে যদি কি হয়, ঊর্ধ্বগামী হয়। আচ্ছা, একটা বস্তু যদি সমবেগে ঊর্ধ্বগামী হয় তাহলে ওই বস্তুটা তল বরাবর উপরের দিকে উঠবে নাকি নিচে নামবে বলো তো? ওই বস্তুটা অবশ্যই অবশ্যই তল বরাবর উপরের দিকে উঠবে, তাই না? সো একটা জিনিস চিন্তা করে দেখো, একটা বস্তু যদি সমবেগে ঊর্ধ্বগামী হয় বস্তুটা তল বরাবর উপরের দিকে উঠবে, তাহলে তার বেগ কোন দিকে, তার বেগ অলওয়েজ উপরের দিকে। সো বেগ যদি উপরের দিকে হয় মানে বস্তুটা যদি উপরের দিকে উঠে তাহলে আমাদের ঘর্ষণ বলটা কোন দিকে কাজ করবে বলতো? আমাদের ঘর্ষণ বলটা কাজ করবে তার বিপরীতে। ঘর্ষণ বল সবসময় গতির বিপরীতে কাজ করে, ঠিক আছে? এটা মাথায় রাখবা যে ঘর্ষণ বল সবসময় কোন দিকে কাজ করবে, ঘর্ষণ বল সবসময় গতির বিপরীতে কাজ করবে, এটা একটু মাথায় রাখবা। সো লিখে রাখো এটা, যে ঘর্ষণ বল সবসময় গতির বিপরীতে কাজ করে, মানে বেগের বিপরীতে। ঘর্ষণ বল সবসময় বেগের বিপরীতে কাজ করবে। ঘর্ষণ ত্বরণের দিকেও কাজ করতে পারে কিন্তু বেগের বিপরীতে কাজ করবে। ঘর্ষণ বল ত্বরণের দিকেও কাজ করতে পারে, আমরা কেসে দেখাবো, কেস স্টাডি করে দেখাবো যে। আচ্ছা, আরেকটা, তাহলে এখানের মধ্যে আমরা কি কি পাইলাম, দুইটা জিনিস, একটা হচ্ছে প্রতিক্রিয়া বল সবসময় তল বরাবর লম্ব বরাবর, আর একটা হচ্ছে ঘর্ষণ বল সবসময় গতির বিপরীতে কাজ করে। তো এই ক্ষেত্রে আমাকে যদি বলে যে এই ক্ষেত্রে আমার এই অ্যাপ্লাইড ফোর্সের মানটা কত, ধরো তোমাকে এই ক্ষেত্রে তোমাকে বললো যে তুমি যে পরিমাণ বল প্রয়োগ করে অবজেক্টটাকে উপরের দিকে তুলতেছিল ওই বলটা বের করো। কাহিনী কি, কাহিনী হচ্ছে বস্তুটাকে সমবেগে উঠাচ্ছি। বস্তুটাকে কোন বেগে উঠাচ্ছি বলতো? সমবেগে উঠাচ্ছি। আচ্ছা, তো সমবেগে উঠানোর ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা কনসেপ্ট বলে রাখি। সমবেগ, একটা বস্তুকে সমবেগে উঠালে বস্তুটার উপর নিট ত্বরণ কত? 0। একটা বস্তু যদি সমবেগে অগ্রসর হয়, একটা বস্তু যদি সমবেগে ইউনিফর্ম ভেলোসিটিতে, ভি যদি ইউনিফর্ম হয় মানে সমবেগ হইলে, একটা বস্তু যদি সমবেগ হয় তার উপর ত্বরণ কত? 0। একটা বস্তুর উপর যদি ত্বরণ 0 হয় তাহলে তার উপর নিট বল কত? 0। তার মানে আমরা কি বুঝলাম, সমবেগে গতিশীল কোনো বস্তুর উপর নিট বল কত? 0। এটা মাথায় রাখতে হবে। সমবেগে গতিশীল কোনো বস্তুর উপর নিট বল কত হবে? সমবেগে গতিশীল কোনো বস্তুর উপর নিট বল হবে 0, ঠিক আছে? সমবেগে গতিশীল বস্তুর উপর নিট বল কত? 0। আচ্ছা, একটা বস্তুর উপর নিট বল কখন 0 হয়? যখন ওই অবজেক্টের উপর উপরে আর নিচে টোটাল অ্যামাউন্ট অফ ফোর্স সমান। ওই অবজেক্টের উপর বামে এবং ডানে টোটাল অ্যামাউন্ট অফ ফোর্স সমান। এই যে আমাকে ধরো আমার ডান হাত ধরে একজন টানতেছে 20 নিউটন বলে, আমার বাম হাত ধরে আরেকজন টানতেছে 20 নিউটন বলে, তাহলে আমি কি এখান থেকে সরবো না। এদিকেও আমাকে যে পরিমাণ বল দিয়ে টানতেছিল এদিকেও আমাকে ঠিক একই পরিমাণ বল দিয়ে টানছে, তার মানে আমি ব্যালেন্সড, আমি সরবো না। আমাকে যদি এখন আমার মাথা ধরে উপরের দিকে 20 নিউটন বলে টানে, আবার আমাকে নিচের দিকেও যদি 20 নিউটন বলে টানে, তাহলে আমি কি সরবো না। তাহলে আমার উপর অ্যাপ্লাইড ফোর্স আছে কিন্তু আমার উপর নিট বল কত? 0। সো আমরা অনেক সময় বলের যে জাতগুলাকে চিনি না। কখন তোমাকে ফ্রিকশনাল ফোর্স বলতেছে, কখন তোমাকে অ্যাপ্লাইড ফোর্স বলতেছে, কখন তোমাকে নিট ফোর্স বলতেছে, কখন তোমাকে ভিসকাস ফোর্স বলতেছে, এগুলো বুঝতে হবে। তো শুধু বল F ইকুয়াল এম এ জানলেই হবে না। F ইকুয়াল কখন এম এ, F ইকুয়াল কখন অ্যাপ্লাইড ফোর্স, F ইকুয়াল কখন ফ্রিকশনাল ফোর্স, এগুলো বুঝতে হবে, ঠিক আছে? তো আমরা কি বুঝলাম, মেইনলি একটা অবজেক্ট যদি ইউনিফর্ম ভেলোসিটিতে রান করা স্টার্ট করে, মানে একটা বস্তু যদি সমবেগে চলমান থাকে তাহলে ওই বস্তুটার উপর ত্বরণ 0, এন্ড ত্বরণ 0 মানে বস্তুটার উপর নিট বল 0, এন্ড একটা বস্তুর উপর নিট বল 0 মানে কি, তার উপর উপরে নিচে বামে ডানে মোট বল কি সমান, বলে নিট বলটা কি হচ্ছে? 0 হচ্ছে। সো এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রেও কি বলছে আমাদেরকে,
বস্তুটা সমবেগে ঊর্ধ্বগামী, তাই না? তো একটা বস্তু যদি সমবেগে ঊর্ধ্বগামী